হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের আপকামিং সিনেমা। লিড চরিত্রে আছে সাইফ আলি খান, সঞ্জয় মিশ্রা, সৌরভ দ্বিবেদী। এই ফিল্মটা 15ই মে নেটফ্লিক্সে রিলিজ হবে। রেড চিলিস এন্টারটেনমেন্ট মানে হচ্ছে শাহরুখ খানের প্রোডাকশন হাউস, তারা প্রডিউস করেছে এই ফিল্মটাকে। ফিল্মটার নাম হচ্ছে কর্তব্য। তো যেই সিনেমাটার ট্রেলার কালকে রিলিজ হয়ে গেছে, তো আমি সেই ট্রেলারটা রিভিউ করবো এখন, যে ট্রেলারটা আমার লাগলো কেমন। এবং তার পাশাপাশি হলিউডের আপকামিং একটা ফিল্ম যেটার নাম হচ্ছে আমাদের ইভিল ডেড বার্ন, যেটা ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির 6 নম্বর ফিল্ম। এবং ইভিল ডেড যেটা 2013 থেকে চালু হয়েছে, মানে স্ট্যান্ডার্ন ফিল্ম হিসাবে এটা 3 নম্বর ফিল্ম। ইভিল ডেড 2013 বেরিয়েছিল, পার্ট 2টা 2023 বেরিয়েছিল, যেটা ইভিল ডেড রাইস, যেটা বক্স অফিসে ভালো কালেকশন করেছিল। এবং তারপরে এটা পার্ট 3, যেটা ইভিল ডেড বার্ন। তো এরও ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলারটা আমি দেখলাম। কেমন লাগলো আমার এই ট্রেলারটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। বেসিক্যালি এই নেটফ্লিক্সের আপকামিং সিনেমা কর্তব্য এবং ইভিল ডেডের ট্রেলার নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি ইভিল ডেডের ট্রেলারটা নিয়ে কথা বলে নিই, তো এই ট্রেলারটা কিন্তু ব্যাপক একটা ট্রেলার আমার মনে হয়েছে। এই ট্রেলারে আমরা ভায়োলেন্স, গোর ভায়োলেন্স, তার পাশাপাশি হররটাকে যেভাবে মিক্স করেছে, দুটোর মিক্সচারটা কিন্তু আমার বেশ ব্যাপক লাগছে। এবং প্রত্যেকটা সিনে সেখানে যে ক্যামেরার কাজ বেশ হেভি, বেশ। এবং ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে একদম আমরা দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা তিনটে ট্রেলার ভার্সন বেরিয়েছে, দুটো বেরিয়েছে। একটা আমরা দেখতে পাচ্ছি একটা ঘর থেকে চালু হচ্ছে, যেখানে বাইরের শটটা ঘর থেকে পাচ্ছি, এবং ভেতরে মানে বসে খাওয়া হচ্ছে, সেখানে কথাবার্তা হচ্ছে। এবং আরেকটা ট্রেলার আমরা দেখতে পাচ্ছি যেখানে কিনা একজন গেট থেকে ঢুকছে, যে আমাদের মেন এখানে হিরো, নায়িকাটা, যে অ্যাকচুয়ালি এই সিনেমার মেন হিরো। তো সে ঢুকছে, সে হঠাৎ করে দেখছে দরজার ভেতরে, এবং তারপরে তার ভাইটাও সেখানে ঢুকছে, এবং তারপরে দরজা খুলে একজন আসছে, তার মাথায় একটা সিট ঢোকানো আছে। তো ওই যে শটটা এক্সট্রাঅর্ডিনারি। এবং মানে এই সিনেমাটা শুধুই যে হরর এরকম না, এই সিনেমাটা কিছু এরকম মোমেন্টস আপনাকে দেখাবে, যে মোমেন্টসগুলো আপনি মানে দারুণ, একদম ব্যাপক, মানে আপনি পুরো একদম শক হয়ে যাবেন মানে দেখে। মানে এখানে এমন এমন কিছু শর্ট থাকতে চলেছে, মানে গোর ভায়োলেন্সের সাথে সাথে হররটাকে যেভাবে ওখানে মিক্স করেছে, এবং মানে হররের এলিমেন্টসটা এতটা ভরপুর দিতে চলেছে। মানে পার্ট 2-এতে আমরা যেটা দেখেছিলাম তাণ্ডবটা, যেটা তার মা চালু করেছিল ওই ফ্যামিলিটায়, এখানে কিন্তু একটা মেয়ে, ঠিক আছে, সে চালু করছে পুরো পরিবারটাকে যেভাবে। এখানে হয়তো গল্পটা আমার হচ্ছে পাস্ট এবং প্রেজেন্ট দুটো এতে চলবে, কারণ আমি শিওর বলতে পারছি না, বাট ট্রেলারটা দেখে মনে হলো, ঠিক আছে। বাট ট্রেলারটার যে প্রেজেন্টেশন, যে হরর এলিমেন্টস, যে পারফরমেন্স, এবং প্রত্যেকটা শট এতটা ভয়ানক, এবং সেখানে যে গোর ভায়োলেন্স, মানে লাস্টের যে শটটা আমরা দেখতে পাচ্ছি, একটা ছেলে কাঁটার চামচে পড়ে যাচ্ছে এবং তাকে আরও চেপে দেওয়া হচ্ছে, ওই শটটা দেখে আপনি ভায়োলেন্সটা ফিল করতে পারবেন। এবং মানে এই সিনেমাটা স্ক্রিন প্লে খুব এঙ্গেজিং হবে। মানে ইভিল ডেড রাইস যেরকম মানে এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে যেভাবে হররটাকে নিয়ে এসেছিল, এবং যেভাবে তাওয়াই হচ্ছিল, ঠিক আছে, মানে আপনি ভাবছেন যে বেঁচে যাবে তাকেই মেরে দিচ্ছিল। তো পার্ট 3-তেও কিন্তু সেটাকেই রিপিট করতে চলেছে, এখানে কিন্তু কাউকে বাঁচাবে না, সবাইকে কিন্তু মেরে দেবে, এরকমই গল্প হতে চলেছে। এবং ট্রেলারটা যে ডিজাইনিং, যেভাবে এডিট করেছে, প্রত্যেকটা ট্রানজিশন যেভাবে করেছে, প্রত্যেকটা মানে সিকোয়েন্সের যে ইম্প্যাক্ট, যে এফেক্ট যেভাবে পড়ছে, সেটা বেশ হেভি, বেশ হেভি। এবং হরর ভাইবসটা একদম নেক্সট লেভেলে গিয়ে দেখছে। এবং ইভিল ডেড বার্ন মানে অ্যাকচুয়ালি আমি এটাকে একটা হরর ফিল্ম বলবো না, এটা একটা রেটেড হরর ফিল্ম। মানে ভায়োলেন্সের সাথে আসে একটা এমন হরর ফিল্ম যেটা মানে হরর এলিমেন্টসটাও আপনার ফাটাবে, এবং ভায়োলেন্সটা দেখলেও আপনি ফেটে যাবেন। তো দুটোরই মিক্সচার এখানে অসাধারণ আছে। তো ইভিল ডেডের এই যে ডিরেক্টর, এর আমি একটা ফিল্মও দেখিনি, মানে এই যে ফিল্মটার ডিরেক্টর, এর আগের ফিল্মের ডিরেক্টর মেবি ছিল আমাদের, মানে নামটা মনে নেই আমার যদিও। তো যাই হোক, বাট এই যে ডিরেক্টর, এর আগে 3-4টে মুভি আছে, বাট সেই 3-4টে মুভি আমি একটাও দেখিনি। এই প্রথম তার এই ইভিল ডেড বার্নই দেখবো। তো আপনারা যারা ট্রেলারটা দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, মাস্ট ওয়াচ ট্রেলারটা, এবং দেখে আপনারা কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। তো বেশ ব্যাপক ট্রেলার কাট। এবং এর পাশাপাশি আর একটা ফিল্মের ট্রেলার বেরিয়েছে, মানে দু সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে না, 2-3 দিন আগে, যাই হোক এরকমই হবে। ফিল্মের নাম হচ্ছে প্যাসেঞ্জার। আমি এটার ব্যাপারে ডিটেলে বলবো না, আমি জাস্ট কালকেই দেখলাম। তো আপনারা জাস্ট গিয়ে ট্রেলারটা চেক আউট করবেন। ট্রেলারটা কিন্তু বেশ মানে ব্যাপক ট্রেলার কাট। মানে একদম যে জিনিসপত্রগুলো আপনি দেখবেন না, সেগুলো ট্রেলার লেভেলে এতটা আতঙ্ক দেবে আপনাকে, যে আপনি যখন ফিল্মটা দেখবেন জাস্ট লিটারেলি ফেটে যাবে। প্যাসেঞ্জার বলে সিনেমাটার নাম, 21শে মে মেবি থিয়েটারে রিলিজ হবে। আপনারা অবশ্যই কেউ চেক আউট করবেন ট্রেলারটা। ট্রেলারটা অসাধারণ কাট করেছে। এবং ট্রেলারটা যখন প্রথম শটটা আমরা দেখতে পাচ্ছি, যে গাড়ি নিয়ে যাচ্ছে এবং একই শট বারবার ঘুরে ফিরে আসছে, তো ছেলেটার যে চিন্তাভাবনা, তার মনটা যেভাবে হচ্ছে, জাস্ট আপনি শটটা দেখবেন। তো মানে ওই প্যাসেঞ্জার বলে ট্রেলারটা আমি রিভিউ করছি না এই ফিল্ম ভিডিওর মধ্যে, বাট ট্রেলারটা এক লাইনে যদি বলি, বেশ ব্যাপক লেগেছে। মানে হেভি একটা ট্রেলার। ইভিল ডেড বার্ন এবং প্যাসেঞ্জারের ট্রেলার আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। দারুণ মজা দেবে আপনাদেরকে, দারুণ ভাইবস দেবে। এবং হরর ফিল্ম যাদের পছন্দ, তারা এই দুটো ট্রেলারকে একদম মিস করবেন না, ডেফিনেটলি মাস্ট ওয়াচ।
দেখুন, দেখে আপনারা কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, মানে কোন ফিল্মটা দেখার জন্য আমরা বেশি এক্সাইটেড, প্যাসেঞ্জার নাকি ইভিল ডেড বার্ন। ইভিল ডেড জুলাই মাসে রিলিজ হবে এবং প্যাসেঞ্জারটা 23শে মে না 21শে মে রিলিজ হবে। দুটো ট্রেলার অবশ্যই মাস্ট ওয়াচ। তো দেখুন, দেখে কথা বলবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে সাইফ আলি খান স্টারার ফিল্ম কর্তব্য বলে, যাতে সঞ্জয় মিশ্রাও আছে এবং আমাদের এও আছে, সৌরভ দ্বিবেদী আছে। তো এই সিনেমাটার গল্পটা আমরা বুঝতে পারছি যে একটা অফিসারকে রিসিভ করার জন্য সাইফ আলি খান এবং সঞ্জয় মিশ্রা তাকে পাঠানো হচ্ছে। তারা রিসিভও করছে এবং বাট গাড়িতে আসার সময় দুটো গুন্ডা তাদের উপর অ্যাটাক করছে, তাদেরকে গুলি মারছে এবং যার মধ্যে এই যে অফিসারটাকে রিসিভ করছিল সেই অফিসারটা মারা যায়। তো কে মেরেছে এবং সাইফ আলি খানের এইভাবে মিস্টেক হলো কীভাবে যে তার সামনে একটা বড় অফিসারকে মেরে দিয়ে চলে গেল, তবে সেটারই সাইফ আলি খান ইনভেস্টিগেট করছে এবং ইনভেস্টিগেট করতে গিয়ে জানতে পারছে যে একটা বাচ্চা ছেলে এর মধ্যে জুড়ে আছে, যার বয়স কিনা 10 থেকে 12-13 বছরের একটা ছেলে, সে এর মধ্যে জড়িত আছে। সে কি আদৌ জড়িত আছে, সে কীভাবে এটার সাথে কানেক্টেড, সেটাই গল্পটা আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পেতে চলেছি। এই ফিল্মের ডিরেক্টর যার নাম হচ্ছে পুলকিত, যে এর আগে রাজকুমার রাওকে নিয়ে মালিক, প্রতীক গান্ধীকে নিয়ে 1.5 বিঘা জমিন এবং আমাদের ভূমি পেডনেকারকে নিয়ে ভাগসাক বলে সিনেমাটা করেছিল, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। 1.5 বিঘা জমিন এবং ভাগসাক মেবি নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। তো রেড চিলিজ এটাকে প্রডিউস করেছে এই কর্তব্য ফিল্মটা নিয়ে। সাইফ আলি খানের পারফরমেন্স বেশ ভালো এবং ফিল্মটা একটা খুব মানে এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে চলতে থাকা একটা ইনভেস্টিগেশন থ্রিলার, এটা আমার মনে হচ্ছে এবং সেরকমই হবে। তো আমি তো এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য, কারণ ফিল্মটার মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস ব্যাপক থাকবে দেখে মনে হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে বাচ্চার যে কানেকশানটা, এর ভেতরে মেবি কোনো বড় একটা রহস্য বা কোনো একটা, এই গল্পটা নাকি ট্রু ইনসিডেন্টের ওপরে বেশ, ঠিক আছে। তো দেখা যাক সেটা কতটা কি ট্রু ইনসিডেন্টের ওপর বেশ। বাট দেখে মনে হচ্ছে পুলকিত এইবারে কাজটা ভালো করেছে, কারণ মালিক ফিল্মটা আমি দেখিনি, বাট বক্স অফিসের ডিজাস্টার হয়, থিয়েটারে একদম চলেনি। এবং ভাগসাক ফিল্মটা নিয়ে কথা হয়েছিল, ফিল্মটা ট্রেন্ডিংয়েও ছিল, অনেক লোকে দেখেও ছিল এবং ওইখানে যেহেতু যে টপিকটা তুলেছিল সেই টপিকটা একদম রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড ছিল। তো এইটাও রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড। দেখা যাক এবার এর প্রেজেন্টেশন এক্সিকিউশনটা কীরকম করে, কারণ পারফরমেন্স বা যেভাবে ইনভেস্টিগেশন চলছে, স্ক্রিন প্লে, পারফরমেন্স সব কিছুই বেশ ভালো মনে হচ্ছে এখনও পর্যন্ত। দেখা যাক ফিল্মটা আউটপুট পুরো যখন ফিল্মটা দেখবো তখনই বলতে পারবো কেমন। বাট ট্রেলার লেভেলে আমাকে বেশ এঙ্গেজ করতে পেরেছে, আমাকে ইন্টারেস্ট জাগাতে পেরেছে, আমি তো অবশ্যই দেখবো ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড। এবং সাইফ আলি খান এরকম চরিত্রে তো আমার তো আরও বেশি এক্সাইটেড। এবং একটা ডায়লগ আছে, যে ডায়লগটা আমার বেশ ব্যাপক লেগেছে। তো দেখা যাক কীরকম কী হয়। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, যারা ট্রেলারটা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি দেখুন ভাবছেন অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন এই ট্রেলারটা এবং দেখে আপনাদের কী বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। তো আমি কর্তব্যটা নিয়ে কালকে ট্রেলার দেখার পর হালকা একটু এক্সাইটেড আছি, আমার মনে হচ্ছে ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে ভালো হতে চলেছে। বাট যেই দুটো ট্রেলার আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, প্রথমেই বললাম ইভিল ডেড বার্ন এবং প্যাসেঞ্জার, দুটো ট্রেলারই আউটস্ট্যান্ডিং ট্রেলার কাট হয়েছে। আপনাকে চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।